চলো। হাই গাইস, তো তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা হতে চলেছে একটু ইন্টারেস্ট ভিডিও। তো কি ইন্টারেস্ট ভিডিও সেটা তোমাদের যেতে যেতে বলছি। আর একটু তোমাদের বলে দিচ্ছি, আজকে বিকেল ঠিক 4:30টার সময় একটা নতুন বাইক লঞ্চ হচ্ছে। আর সেখান থেকে আমাদের ইনভাইট করা হয়েছে। তো আমাদের গ্রুপ যে স্মোকি রাইডার্স, তো আমরা সকলেই সেখানে যাব। আর কিভাবে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের দেখাবো। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। তো আমি হয়ে গেছি পুরো রেডি, আর এই হচ্ছে ডলফিনও পুরো রেডি। তো চলো এবার যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি অলরেডি বেরিয়ে পড়লাম। প্রথমে আমি যাব আমার অফিসে কাজ সেরে, তারপর আমি 2টো থেকে 2:30 নাগাদ বেরোবো কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, দেখতে পাচ্ছ। রাস্তা সব যেসবগুলো খারাপ ছিল সব ঠিক করা হয়ে গেছে, তাই আর কিছু মনে হচ্ছে না। এগুলো সব প্রচণ্ড হারে খারাপ ছিল, এগুলো সব রাস্তা ঠিক করে দিয়েছে। আর বাচ্চা বাচ্চা ছেলেরা দেখতে পাচ্ছ স্কুলে যাচ্ছে। তো আমি আবারও পৌঁছে গেছি সেই কৃষ্ণনগর করিমপুর রুটে। এখান থেকে 10-12 কিলোমিটার দূরে হচ্ছে আমার অফিস। তো চলো, আমার অফিসেরও কিছু ভিউ তোমাদের আজকে দেখাবো। তারপর অফিসের কাজ সেরে ওখান থেকে আমি যাব আমার যে প্রোগ্রাম আছে আজকে, সেই প্রোগ্রামের। আর আমি এখান থেকে ঢুকে যাব বাঁ দিকে আমার অফিসের দিকে। এই হচ্ছে আমার অফিস। এই হচ্ছে আমার অফিসের কিছু এরিয়া, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। কৃষ্ণনগর যাবো, আপনাদের সবাই ইউটিউবে দেখতে পাবে, ভিডিও করে দিলাম। ভিডিও করেছিলে? ইউটিউবে তোমার কি আছে? চ্যানেল আছে নদিয়া রাইডার। নদিয়া রাইডার আছে, তাহলে তো যেতে পারতাম ওর গাড়িতে। তো অফিসের কাজ টোটাল কমপ্লিট। এবার আমি বেরোচ্ছি কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগরে ফার্স্ট আমি যাব হচ্ছে সোজা কালেক্টরে, ওখানে যাব। ওখানে গিয়ে আগে আমার একটা জিক্সার বাইক ছিল, সেটাকে আমি বিক্রি করে দিয়েছি। তো সেটার আজকে নাম ট্রান্সফার হবে। তো আমার অলরেডি কাগজপত্র সব পাঠানো হয়ে গেছে। আর এই হচ্ছে চাপড়া বাজার, এখন দুপুর টাইম, তাই একটু ভিড় কম আছে। কিন্তু সকালে যখন আমি ঢুকছিলাম তখন প্রচণ্ডই ভিড় ছিল। এ হচ্ছে চাপড়া বাজারের অবস্থা। দেখো, একটু আগা পিছা করে দাঁড়ালে কোনো সমস্যাই ছিল না, কিন্তু এরা সেই জিনিসটা করে না। পাশাপাশি দাঁড়িয়ে যাবে রাস্তার মাঝখানেই। বাচ্চাদের স্কুল ছুটে একটুখানির জন্য কতটা জাম লেগে গেল দেখো। তো চাপড়া বাজারটা ঠিক এরকমই, মানে একটুখানি দাঁড়ালে পুরো জাম লেগে যায়। ভিডিওটা তোমরা দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো, আর বাকিটা তোমাদের যেতে যেতে বলছি। তো বন্ধু, আমি অলরেডি পৌঁছে গেলাম কৃষ্ণনগর ঘূর্ণি বাজার। সামনে হচ্ছে ঘূর্ণি হালদারপাড়া মোড়। আমার আর বেশিক্ষণ লাগবে না, এখান থেকে হয়তো মিনিট 10 লাগতে পারে বড় জোর হলে, তার বেশি লাগবে না।
তো আমার বন্ধুটা স্টেশন থেকে নেমে অলরেডি চলে এসছে। আমি একটু লেট করেই বেরিয়েছিলাম, কেননা এখানে এসে ফালতু বসে থাকতে হবে, তাই আমি টোটাল অফিসের কাজ কমপ্লিট করে নিয়ে তারপর এসছি আমি এই কাজে। আমি মোটামুটি কালেক্টরের কাছাকাছি চলে এসেছি, অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কলেজের কাছেই। তো এখান থেকে আর বেশি দূর না, হয়তো 1-150 মিটার, কিন্তু এই জায়গায় এই যে পরীক্ষা ছিল সেই কারণে হয়তো জাম লেগে আছে, এই জন্যই এত ভিড়। এখানে গাড়িগুলো পাস হতে পারছে না। ও আমি যখন ওই ভিতর দিয়ে ঢুকলাম, আমার হেলমেটে যা বাড়ি খেয়েছে, প্লেন মাথায় লাগলে হয়তো আমার মাথাটা ফেটে যেত। তো গাইজ কি করব, ওই যা জ্যাম, ওরা নড়তেই দিচ্ছে না, কোনো পাবলিককেও ঢুকতে দিচ্ছে না, এমন পরিস্থিতি করে রেখেছে, না বাইক ঢুকতে দিচ্ছে না লোকজন ঢুকতে দিচ্ছে। তাই ওখান থেকে বেরিয়ে আবার এই সাইডের রাস্তা দিয়ে আমাদের আসতে হচ্ছে। আর আমি পৌঁছে গেলাম কালেক্টরে। তো চলো দেখি গাড়িটা কোথাও একদিকে পার্কিং করে নিয়ে তারপর আমার বন্ধুকে ফোন করব। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। তো গাইজ কালেক্টরেতে নাম ট্রান্সফারের কাজ শেষ করার পর এবার আমি যাচ্ছি দেপাড়া, যেখানে বলছিলাম ওই যে ব্যাটারি স্কুটি দেখার জন্য। তো চলো ওই শোরুমে যাই, গিয়ে দেখি। পিছনে একটা জায়গাতে ডিভাইডার কাটা ছিল, তো সেখান দিয়ে পুরো বন্ধ করে দিয়েছে। তো আমি এখন হয় ওদিকটা দিয়ে ঘুরে যেতে হবে, আর না হলে এখান দিয়েই পার হতে হবে। তো চলো এখান দিয়েই পার হয়ে নিই, আর বেশি ঘুরে লাভ নেই। তো ডিভাইডারের উপর দিয়ে পার হয়ে আমি চলে আসলাম নবদ্বীপ রোডে। এখান থেকে হয়তো 2 কিলোমিটার গেলে আমি দেপাড়া পৌঁছে যাব। তো ওখানে হচ্ছে শোরুম। তো আমরা চলে এসেছি দেপাড়া, যে শোরুমের কথা বলছিলাম তোমাদের, এই সেই শোরুম। তো আমি চলে এসেছি অলরেডি শোরুমে। এই বাইকটা চয়েস হচ্ছে, দাম বলছে 76,000। এর সামনে থেকে দেখো কেমন লাগছে। তো স্কুটি দেখার পর এবার আমরা বেরোচ্ছি বাড়ির দিকে। আর আমার সঙ্গে এসেছিল আমার ভাই মেহবুব। ভাই একটু মুখটা দেখাও। এ হচ্ছে আমার ভাই মেহবুব। ও কালেক্টরিতে সব রকম কাজ করে, নাম ট্রান্সফার থেকে শুরু করে সব কিছুই করে। যদি কারো নাম ট্রান্সফার, নতুন গাড়ির রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, যাবতীয় যদি কিছু করার ইচ্ছা থাকে অবশ্যই আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে। আমার ভাইয়ের নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তো আমরা সকলে এখানে পৌরসভা থেকে বেরিয়ে পড়লাম আমাদের গৌতমদার দোকানের সামনে থেকে। দেখতে পাচ্ছ সামনে আমাদের ম্যানেজার, তার সামনে অনয়, সামনে গড়িয়া দিয়েও গৌতমদা। এ হচ্ছে আমাদের কৃষ্ণনগর করিমপুর বাস স্ট্যান্ড। আর এখান থেকে 100 মিটার হচ্ছে ইয়াম্মা শোরুম। তো দেখা যাক আজকে কত সুন্দরভাবে আমরা মেনটেন করতে পারি। এই যে দেখতে পাচ্ছ পুরো এরকম ভাবে সেট আপ করা হয়েছে।
এই হচ্ছে বাইক, এর জন্যই আমাদের গ্রুপকে বলা হয়েছে। দেখতে পাচ্ছ, আর পুরো সিস্টেমটা এরকমভাবে বানানো হয়েছে। আর এই হচ্ছে শোরুম। বলো কেমন আছো? সেই গাড়িটার বেল আনবেল করার জন্য ম্যাডাম প্লিজ একটু চলে আসবেন। মিউজিক 2 1 ইয়ামা উইলবার্সের প্রত্যেকটি মেম্বারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মানে স্মোকি রাইডার্সের পুরো টিমকে এখানে ইনভাইট করার জন্য। আমার খুব পছন্দের গাড়ি এমটি। আমি নিজে চালানোর জন্য এমটিটাকে প্রচন্ড আর কি পছন্দ করি। তো 150 সিসির পরে 300 সিসি আমি প্রচন্ড প্রেফার করি, আমার খুব পছন্দের একটা গাড়ি। তো থ্যাংক ইউ সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য, আর উইল মিভার্সকে আমাদের ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ। যত মেম্বার আছে আমি আমার এখানে আসার জন্য অনুরোধ করছি সবাইকে। না না ঠিক আছে, আমরা ধরে আছি, আপনিই কাটুন। তো গাইস, আমি অলরেডি চলে এসেছি বাড়িতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।